নবী কোন নবীটাকে আমার আপনার বুঝতে হবে বাবা। এই কণ্ঠ কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন ভাইয়া। আমি নালায়েক, কোনো ধরনের কোনো তেমন কোনো ইস্তেদাদ এলেম নাই, আমল নাই। বুজুর্গদের জুতা সোজা করে যত কিঞ্চিত আমার বন্ধুগণ অর্জন করেছি, আমার ভাইরা তদ অনুযায়ী আমি নকল করে আপনাদের কাছে বলতে চাই। একটু লক্ষ্য করবেন বাবা, যেহেতু সিরাতের মাহফিল, সিরাতুল নবী মাহফিল, একটু সময় দিয়ে দেন বন্ধুর সামনে সাংঘাতিক কথা আছে বাবা। দিল বলে আজকের মজমা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। মনে মনে প্রশ্ন হতে পারে, হযরত জি আল্লাহর নবীর নাম শুনেছি, নবীর নাম শুনেছি, ইউনুস নবী, ইউসুফ নবী, মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, ইয়াকুব নবী, কিন্তু আপনি বলতেছেন বুরহান নবী। এই নবীর পরিচয়টা যদি আপনি একটু তুলে ধরতেন তাইলে ভালো হতো বাবাজি। লম্বা করব না বাজান, উম্মতের আলেম যারা আছে তাদের শরণাপন্ন হয়ে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, তার মধ্যে বাজান কয়েকখানা তাফসীরের কিতাবের নাম বলি। মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মাজিদের ভিতরে, মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে আমার বন্ধুগণ, আমার ভাইরা মাঝারির মধ্যে মাওলানা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে আশরাফি অথবা তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে, ও বন্ধু মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজার, আমার বাংলাদেশে যারা জামাত ইসলাম করেন এবং জামাত ইসলামের জন্য দাওয়াত দেন, ওনারা ঘরের মধ্যে যে তাফসীরটা বাজান আমার বন্ধুগণ অধ্যয়ন করেন, মনে প্রাণে যে তাফসীরটা, যে মুসান্নিফের লেখাটা পড়েন, আমার বন্ধুগণ ইসলামী আন্দোলন অন্য ধরনের ভিন্ন ধরনের একজন বিপ্লবী লড়াকু সৈনিক সাইয়্যিদ আবুল আলাপ মাওদুদী, আমার বন্ধুগণ, তিনি তার তাফসীরে মারুফ, তিনি তার তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজার, লালবাগ শাহী মসজিদের দীর্ঘদিনের যিনি খতিব ছিলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মরহুম আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বন্ধু, ও বাবাজি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাতের আজাল্লা একজন খলিফা ছিলেন, পাকিস্তানের সন্তান মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাদান, ওনার সাহেবজাদা বর্তমান বাংলাদেশের যিনি জাস্টিসম্যান নয়, আমার বন্ধুগণ পাকিস্তানের যিনি জাস্টিসম্যান ছিলেন, এই তো বাদান আগামী কয়েক মাস পরে ইনশাআল্লাহ ফরিদাবাদ মাদ্রাসায় ৭০ সালা দস্তরবন্দিতে, যাকে আপনারা সচক্ষে দেখবেন ইনশাআল্লাহ, আমার বন্ধুগণ সম্ভবত জানুয়ারি মাসের দিকে তিনি আসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বরকতুল্লাহ আলিয়া, তিনি তার তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজার, যত রকমের তাফসীর আছে, একটা তাফসীর আপনি খুলে দেখবেন আমার ভাইরা, প্রতিটি মুফাসসিরগণ একমত হয়ে বলেছেন, পৃথিবীর মানুষ, আল্লাহ যে বললেন বুরহান নামক নবী, এই নবী অন্য কোন নবী নয়, এই নবী সেই নবী যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা মুসা সবাই দরখাস্ত করতে। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বেদার হইতেছেন নাকি? ভাঙ্গা সুরা গলা এভাবে চালাইতে থাকবে নাকি? বলেন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না?
আমি কি ক্যাসেট বাজাইতেছি, মুখস্থ করে আইছি? না না না, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনারা থাকলে আমি বেশি না আর 30 থেকে 40 মিনিট আলোচনা করব। আছেন তো ইনশাল্লাহ? তাহলে একটু তকবির দিয়ে জাগ্রত হইতে হবে। ভাই ভাই দেন, আমার দাদাই কইছিল বেটা ঘাম না বাইরে এলে কাম হালাল হয় না। বুঝবার পারছেন? ফ্যানের বাতাসটা আমার দিয়েন না, কষ্ট হবে, দূরে সরাই দেন। যেমন আসিল ওরকমই থাক, আমার কষ্ট। এতগুলো মানুষ সুন্দর করে সুশৃঙ্খল ভাবে আলোচনা শুনতেছেন, আর আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল। মাশাআল্লাহ, ভিতরে একটা ক্ষুধা আয়া পড়ছে যে হুজুরে যতক্ষণ আমরাও ততক্ষণ। কি এর রাইতার দিন, কথা কন না কেন? তাহলে বলেন চলবো কি চলবো না? আবার জোরে কথা আল্লাহু আকবার। ইসলামের পক্ষে গাইতে কোনো সমস্যা আছে? ক্যাঠায় ফতুয়া দেয় ওদিকে তাকাবেন না। বড় হাতি হাঁটবার গেলে কুত্তা গেউ করবো, কিন্তু আপনার খেয়াল রাখুন লাগবো আপনি যে নবীর পক্ষে গাইবেন বিদাত যেন না হয়, শিরিক যেন না হয়। আমাদের দেশে তো দেখবেন রবিউল আউয়াল মাস আইলে নানান তালের নানান আশিক রাসূল বাইরে যায়। দেখবেন কেউ আছে পাকিস্তান থেকে আমদানি করে সুন্দর করে কয় তেরে নসলে পাক মে হ্যাঁ বাচ্চা বাচ্চা নূর কা, তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা। কথা কয় না, এটা হলো পাকিস্তানি জিনিস। পাকিস্তান থেকে ওই যে এক বাপে আহে, ওই বাপের নকল করে খুশি করবার লেগে কয় তেরে নসলে পাক মে হ্যাঁ বাচ্চা বাচ্চা নূর কা, তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা। নূর वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक के चांद तारे झिलमिलाती जाएंगी, तब तलक जिसमें बलादत हम मनाती जाएंगी। আর দেখবেন কথা কইলেও দৌড়ায়। আবার আমি কয়টারে দেখছি মিয়া দুয়া ওটানে শরীরের কাছে দাউন দেয় না, পাটা ছাগলের মতন গন্ধ করে। এই চাইল নামের আশেক, কামের আশেক না, ঠিক কিনা? কষ্ট হইতেছে। আর আমি যেই কবিতাটা বললাম এইটা আল্লাহর কোন এক বান্দা অনেক আগে আমাকে লিখে দিয়েছিলেন। আজকে কেমন জানি হঠাৎ তালে তালে আয়া বলল যে আবেদনটা মুসা নবীও করছে, ঈসা নবীও করছে, বাবা আদমও করতো। ওই কথাটাই আমি এইটা একটু কইতেছি, রাগ করতেছেন নাকি? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আরে ঠোঁটা লারা না কনা, কেমনে পাব নবীজি আপনাই? আমি কেমনে, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন বিশ্ব নবী ধরণীতে, ঠিক না? আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন বিশ্ব নবী ধরণীতে। নূরের মশাল দিলেন জ্বালায় সোনার মদিনায়, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আমি কেমনে, বলেন আমি কেমনে, আওয়াজ দিয়া, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? মারহাবা কোন উম্মতের আলমগণ বলেছেন, হ্যাঁ নবীকে তুমি যেমনে পাইতে চাও তোমার মন মতন পাইতে চাইলে হবে না।
আল্লাহর নির্দেশ মোতাবেক পাইতে হবে। যেমনটি মুফতি মাওলানা মাজহারুল ইসলাম রাশিদী সাহেব বলে গিয়েছেন, নবীর ইত্তেবা করতে হবে আল্লাহর নির্দেশে, বাবার নির্দেশে নয়, কোন পীরের নির্দেশে নয়। নবীকে মানতে হবে, আল্লাহ যেইভাবে অনুসরণ করতে বলছেন, আল্লাহ যেইভাবে মহব্বত করতে বলছেন ওইভাবে মহব্বত করতে হবে। আঞ্জুটি গাঞ্জুটি আঞ্জাওলা গাঞ্জাওলার তালে তাল কইরা গীত গায়া নবীরে পাইতে চাইলে পাউন যাইব না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হক ভাবে যখন আপনি দুনিয়ার সমস্ত মুফাসসিরিন কেরাম একমত হয়ে বলেন যে এই বুরহান নামক নবীটা অন্য কোন নবী নয়, এই নবী হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই বুরহান শব্দের অর্থ হইল অকাট্য দলিল। বলেন কি? আবার বলেন কি? এখন আপনারা বলেন, নবী যে দলিল, নবীর দলিলে কোনো ভেজাল আছে? নবীর সিরাতে কোনো ভেজাল আছে? নবীর মিলাদে কোনো ভেজাল আছে? মিলাদ মানে জীবন বৃত্তান্ত। বলেন কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। এই মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা আমরা মানি। আমাদের কাছে মিলাদও আছে, আমাদের কাছে সিরাদও আছে, তবে আমাদের কাছে বাড়াবাড়িও নাই, আমাদের কাছে সারাসারিও নাই। যতটুকু দরকার, যতটুকু হুকুম করেছেন পালন করার জন্য বিশ্ব সরকার, ততটুকুই আমরা মাইনা আমল কইরা কবরে যাইতে চাই। কোন রাষ্ট্র থেকে আমদানি করা কোন বাবাকে খুশি করার জন্য মিলাদ করতে চাই না। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, বুরহান নামক নবী অকাট্য দলিল। এখন বলেন তো দেখি, ভালো জিনিস পাইতে গেলে কষ্টকরণ লাগে কি লাগে না? বাধা আসতে পারে কি পারে না? মুসলমান বাবাজি, এদিক সেদিক তাকাবেন না। এই নবীকে পাইতে গেলে আমার বন্ধুগণ কষ্ট করা লাগে। দেখেন কেমন কষ্ট করা লাগে। আরে বন্ধু, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন একটা সময় চলে আসলো, উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান সবাই বিল পাশ করে দিল কেউ যেন মুহাম্মদের কাছে না আসে। মুহাম্মদকে কেউ দেখায় দিল সমস্যা আছে। মুহাম্মদ এমন একটা নবী, মুহাম্মদ এমন একটা বুরহান নবী, এই নবীকে দেখলো সবাই পাগল হইয়া যায়। এই নবীর কাছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই অকাট্য দলিলকে দেখানো যাবে না। এই নবী মুহাম্মদ যেখানে থাকবে সেখানটাকে কেউ দেখাইবা না, কেউ জিজ্ঞেস করলেও বলবা না। কেউ যদি বলে দেয় তার বিরুদ্ধে বিচার হবে, তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তার বিরুদ্ধে সাজা হয়ে যাবে। মুহাম্মদ নবীকে কেউ দেখাইতে পারবা না। বিল পাস হয়ে গেল ভাইরে, বিল যখন সংসদে, তাদের সংসদে পাশ হয়ে গেল, ও বন্ধু, কেউ কাউকে কেউ কোনো কথা বলে না, চুপচাপ করে যার যার মতন তার তার কাজ করে। আমার বন্ধুগণ তাও ফেরি দিয়ে, মাথা ফেরি দিয়ে খালি ঘোরাঘুরি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন শুনশান অবস্থা, নবীর খবর কেউ কাউরে বলে না, সবাই চোরের মতন কেমন জানি পলায় থাকে। হঠাৎ করে হযরত আলী নজর করে দেখতে পাইলেন আল্লাহর একজন বান্দা, সুন্দর চেহারার মানুষ, আমার বন্ধুগণ একটা জায়গায় বসে আছেন। হযরত আলী দেখলেন সকালে বসা আছে, নজর করে দেখতেছেন বাজান দুপুর হয়ে গেল, দুপুর গড়ায় চলে গেল। আমার বন্ধুগণ বিকাল আসলো, বিকাল গড়ায় চলে গেল বাজান সন্ধ্যা হয়ে গেল। হযরত আলী ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, দেন না, দেন না, দেন না। ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, এই লোকটা
লোকটাকে দেখতে পাইলাম সকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে রইল। আল্লাহ, লোকটার বাড়ি কোথায় আমার জানা নাই। হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে টুক টুক করে চলে গেলেন কাছে। কাছে যেয়ে ডাক দিয়ে বললেন, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি, আপনার নাম কি, আর এক জায়গার মধ্যে কেন আপনি জায়গায় বসে আছেন? মুখটা দেখে শুকনা মনে হইতেছে, মনে হয় আপনি কোনো খানা খান নাই, আপনি ক্ষুধার্ত। মনে যদি কিছু না নেন আমাকে একটু বলেন তো দেখি আপনি খাবার খাইছেন কিনা। লোকটা ডাক দিয়ে বলে, না না আমি খাবার খাই নাই। হযরত আলী ডাক দিয়ে বললেন, মনে যদি কিছু না নেন, হযরত আলী ডাক দিয়ে বললেন, মনে যদি কিছু না নেন আমার সাথে আমার বাড়িতে যাইয়া খাবেন, দাওয়াতটা যদি গ্রহণ করে নেন। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আজকে আমি বহুদিন পরে আগের গাড়ি স্টার্ট দিলাম। আগের গাড়ি স্টার্ট বোঝেন, মানে আমার প্রাথমিক জীবনের ওয়াজ শুরু করলাম। কষ্ট হচ্ছে নাকি আপনার? এদিক সেদিক তাকাইলে আমার ডিস্টার্ব হয়, একটু খেয়াল করে। ডাক দিয়ে বলতেছেন, মনে যদি কিছু না নেন, যেহেতু আপনি কোনো কিছু খান নাই, আমার বাড়ির দাওয়াতটা আপনি গ্রহণ করেন। এবার বসন্ত লোকটা আগন্তুক মেহমান, অপেক্ষারত ব্যক্তিটা ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করলাম। এবার বাড়ি যাইয়া আমার বন্ধুগণ খানা খাইলেন। আর লোকটা ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আমি এখন তোমায় বলতে পারবো না, এই দেশের মধ্যে আইনটা ভিন্ন ধরনের হয়ে গেছে, আমার নাম ভালো নিয়তে বলবো, কিন্তু আবু জাহেল শুনলে তোমার উপর নির্যাতনের স্টিমুলার চালাইব, অতএব নাম বলার দরকার নাই, আমি তোমায় বলে দিতে চাই, তুমি যেহেতু ক্ষুধার্ত, আমি আমার বাড়ির মেহমান তোমাকে বানাইলাম, নেও নেও তুমি খানা খেয়ে নাও। আবার খানা খাওয়া শেষ হওয়ার পর হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, যেখানে ছিলাও তোমার জায়গা মতন তুমি চলে যেতে পারো। ওগো ঢাকাবাসী, যাত্রাবাড়ি এলাকার বাপ ভাইরা, দোলাইপাড় এলাকার বাবারা ভাইরা, জোরাইন শ্যামপুরের বাবারা ভাইরা, গ্যান্ডারিয়ার বাবারা, সূত্রাপুর থানার বাবারা ভাইরা, মুরাদপুরের বাবারা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাদা। একটু পরে দেখবেন এই মাটি থেকে কান্নার আওয়াজ আসবে। আরে বাবাজি, দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। আমার বন্ধুগণ, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? যদি গুনাহ থাকে, গুনাহ মাফ পাওয়ার জন্য মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ। আবার হযরত আলী ডাক দিয়ে বললেন, পথিক যাও, তুমি যেখানে ছিলে ওখানে চলে যাও, ওই জায়গায় তুমি চলে যাও। জানি না তুমি কোন কাজে আছো। ও নবীর আশিকরা, একটু খেয়াল করে শোনো, এই আল্লাহর বান্দা যেখানে বসা ছিল ওই জায়গায় যায় আবার বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার যাইয়া নজর করে দেখে, সন্ধ্যা বেলায় ওই একই জায়গায় আল্লাহর বান্দা বসা আছে। হযরত আলী ডাক দিয়ে কই, মালিক ঘটনা কি? গতকালকেও যে জায়গায় দেখলাম এখনো দেখতেছি ওই জায়গায় আল্লাহ এর কি
বাড়ি ঘর নাই, অথচ আমার বন্ধুগণ হযরত আলী ডাক দিয়ে বললেন, দেখি তো লোকটা কোন কারণে একই জায়গায় এত সময় পর্যন্ত বসে আছে। কিতাব লিখুক লিখে হযরত আলী লোকটার কাছে গেলেন। পিছন থেকে হযরত আলী দিলের কান লাগে শোনে, আল্লাহর বান্দা বালি নাড়াচাড়া করে আর গুনগুন গুনগুন করে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। বলেন, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি। মারহাবা ক। হযরত আলী কয়, সর্বনাশ, 3 দিন আগে আইন পাশ হয়েছে মুহাম্মদের নাম যেন কেউ না নেয়। আর মুহাম্মদ কোথায় আছে দেখলেও যেন চিনলেও যেন না চিনা। আর এই পাগল করতো নাইছে, এই এক জায়গায় বৈশা বৈশা খালি কইতেছে, আমি কেমনে ভাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, কেমনে ভাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। বুঝছি এর ভিতরে জেলের ভয় নাই, এর ভিতরে মামলার ভয় নাই, হামলার ভয় নাই, জরিমানার ভয় নাই, ফাঁসির ভয় নাই। এ নিজের জীবন দিয়া হইল নবীকে পাইতে চায়। আমার আব্দুর রহিম বিপ্লবী ভাই কয়, ভাইয়া যদি অনুমতি নাই পাইতাম তাহলে খেলা একটা দেখাইতাম, নবীর প্রেমে জীবন দিয়ে দিতাম, রাজপথে আজকের মাহফিল সফল করে ছাড়তাম। আমরা কি গান বাদ্য করতেছি, গান গাইতেছি, কাউরে গালিগালাজ করতেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী এবার পিছনে আদ্রভাবে আদর করে বলতেছে, জান নাই, কালকে যেখানে দেখছিলাম ওই জায়গায় বয়ে রয়েছেন, যাইবেন না? কালকা যে খাইছেন এরপরে কিছু খাইছিলেন, খিদা লাগে নাই? কষ্ট হইতেছে নাকি? ওই লোকটা হযরত আলী যেভাবে জিগায় ওই লোকটা ওইভাবে উত্তর দেয়। মানে যেমনে বলনেওয়ালা প্রশ্ন করে নেওয়ালা উত্তর দেয় নেওয়ালা ওইভাবেই দিতেছে। কয় না খাই নাই, গতকালকে যে খাইছি ওইটার পর আর খাই নাই। হযরত আলী কয়, তাহলে আজকেও বি আমার বাড়িতে লো, চলো আমার বাড়িতে লো, আমার মেহমান, আমার বাড়ির দস্তরখানে তোমার খানা, আমার বাড়ির দস্তরখানে বইতেইব। এবার লোকটা ডাক দিয়ে কয়, আমি যে যাবো, গতকালকে তোমার পরিচয় দিয়ে গেছিলাম, তুমি কও নাই, এবার কও তোমার পরিচয়টা কি? হযরত আলী কানে কানে কয়, আমার নাম হযরত আলী। এবার এই বেটা ডাক দিয়ে কয়, তুমি কি ওই আলী যে আলী নবী মুহাম্মদের মেয়ের জামাই? তুমি কি ওই আলী হাসান হোসেনের বাবা আলী, ফাতেমার স্বামী? হযরত আলী কয়, আস্তে কও, আমি ওই বেটা। মাশাআল্লাহ। আমাদের একটা চেয়ার লোন আগে, আমাদের শেরে তাজ, আমাদের মুরব্বী ওস্তাদুল উলামা, আমার শায়খ ও মুর্শিদের অত্যন্ত লখতে জিগার একজন সন্তান, রুহানি সন্তান, যার চেহারার দিকে তাকাইলে আহমদ শফি রহমতুল্লাহর চেহারা ভেসে ওঠে, যার অঙ্গুলি উঁচু করে দেখলে জুনায়েদ বাবনগরীর মতন হুঙ্কার দেখা যায়। আমাদের আকাবি, আমাদের মুরব্বী হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বরকাতুহু আলিয়া, তিনি চলে আসছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আল্লাহ আপনি এই দোয়াটা কবুল করে নেন, বলেন আমিন। তো ভাই যেটা বলবার চাইছিলাম, হযরত আলীকে এবার আগন্তুক মেহমান ডাক দিয়ে কয়, আরে আলী, আমার কপাল কত ভালো, আমার তকদীর কত ভালো, আমি নবীর মেয়ের স্বামী,
হযরত আলীর বাড়ির দস্তরখানায় বসব। গতকালকে বুঝি নাই, পরিচয় জানি নাই, আজ আমি জানতে পারলাম আমার কপাল কত ভালো। এবার লোকটা আমার বন্ধুগণ খুশি হয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানা বিছায় দিলেন, খানা সামনে পরিবেশন করলেন। হযরত আলী সহ তিনি খাবার খাইলেন। আর হযরত আলী ডাক দিয়ে বললেন, ওরে মেহমান, তোমার পেট ভরেছে, আমার তৌফিকে আল্লাহ পাক যা তৌফিকে দিয়েছিলেন তাই খাওয়াইলাম। এখন তুমি বলো তোমার পরিচয় কি? 2 দিন যাবত তোমাকে একই জায়গায় বসে থাকতে দেখতেছি। তোমার বাড়ি কই? তোমার ঘর কই? তোমার নাম কি? তুমি কেন বা এক জায়গায় অপেক্ষা করো? আবার লোকটি কান্দার ডাক দিয়ে কই, আলী রে, আমার নাম আবু যর গিফারি। আমি এক জায়গায় বসে বসে সময় দিয়ে পারি, দিদার লাভ করতে চাই আব্দুল্লাহর ছেলে, আমেনার ছেলে, বিশ্ব নবী মুহাম্মদের তালাশে। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? নবীকে পাইতে গেলে বিধান বাদ দিতে হবে। নবীকে পাইতে গেলে মিষ্টির মোহাম্মত রাইখা সঠিকভাবে দুরূদ পড়তে হবে। উলামায়ে হক্কানীদের নিজাম মোতাবেক, তরিকা মোতাবেক চলতে হবে। সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নিতে হবে। কোন বিদেশি দাদা বাবুদের আবিষ্কার করা মিলাদের পাগল হইয়া সুন্নি নাম দিয়া নবীর আশিক সাজা যাবে না। মোহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর ডাক দিয়ে কয়, সর্বনাশ, তুমি মুহাম্মদ নবীর তালাশে আছো, এখন নবী যেখানে আছে ওই জায়গাটা তো দেখাইতেও পারবো না, কারণ আবু জাহেল বিল পাস করে ফেলাইছে। আপনি দেখেন না, আমগো বাংলাদেশে এমন একটা সময় ছিল, ওই হুজুরের নাম নেওয়া যাবো না, ওই হুজুরের নাম নেওয়া যাবো না, ওই কতক্ষণ যাবো না, ওই বক্তব্য দেওয়া যাবো না। আমি এখন মাঝে মধ্যে চেষ্টা করতাম, তাহলে কি কমো, তাহলে কি কমো, তাহলে কি কমো? কয় হুজুর এমন ভাবে ওয়াজ করবেন যাতে সমস্যা না হয়। একটা কথা মনে রাখবেন, কোরআন হাদিসের কথা, ওলামায়ে কেরাম কোন আঞ্জুট্টি গাঞ্জুট্টি পেট ডাংরা মুজ ডাংরা মাতব্বরিতে ওলামায়ে কেরাম চলে না। ওলামায়ে কেরাম চলে আল্লাহর রেজামন্দি নিয়ে। কোরআনে যা আছে, হাদিসে যা আছে তাই বলবে। সে আলেমের জেল হোক আর মামলা হোক, হামলা মামলার ভয় আলেমরা করে না। এই জন্য গত কয়েকদিন আগে আল্লামা আব্দুল হামিদ দামাত বারকাতুহু আলিয়া মধুপুরে একবারে কাছে নিয়ে বলছে, চালাইতে থাকবা খতমে নবুয়তের কথা, কোন ডরাইবা না। এবছর যত ওয়াজ করবা সব জায়গায় খতমে নবুয়তের একটাই স্লোগান, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরে কথা কয় না, নবীর পরে নবী নাই। দেখেন তো কেটা কেটা কয় না, যে করবো না মনে করবেন বিটে বেদাল আছে। বিটে কি আছে? আর কথা কয় না, কি আছে বিটে? কি আছে? নারে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা, নারে তাকবীর। ওই মিয়া আমার কাছে বহু তবর আছে, হুজুর এই ওয়াজটা করবেন না, তাইলে দেখবেন ঝামেলায় পড়বেন না। আমি কই কি মিয়া, ওয়াজ করুম কোনটা করুম কোনটা করুম না, এটা আমার আল্লাহ যেটা তৌফিক দিব ওইটাই করুম। তোমার ওই দুনিয়ার চাকচিক্য পড়ে ওই ওয়াজ বাদ দিবার পারো না। হুজুরা এ পড়ছে তো, এই জন্য অনেক কথা এখন মাইনাস করুন লাগবো। মাইনাস করে মূল কথার জায়গা
তো বিল পাস করছে নবীজিরে কোথাও নবী যেখানে আছে ওই জায়গাটা পর্যন্ত কেউ যেন না দেখায়, যে দেখাইবো ওর মামলা হয়ে যাবো গা, ওরে জরিমানা করতে হইব, ওরে পিটামু, এরকম বিল পাস হয়ে গেছে গা। আমার বন্ধুগণ দেখেন না, এক সময় মামুনুল হক সাহেব কই আছে নাম নেওয়া যায় নাই, মরহুম দেলার হোসেন সাইদি কোথায় আছে নাম নেওয়া যায় নাই, অমুক দল কি করব নাম নেওয়া যায় নাই, মানে নাম নিলেও মামলা হয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? মানে এরকম যুগে যুগে প্রতিবন্ধকতা ছিল, আছে, থাকবে। তাই বলে কি হক পথ থেকে দূরে সরে যাব? যেমন দূরে সরে যাব। এবার আবু যর গিফারি ডাক দিয়ে কয়, তাহলে ভাই তোমার বাড়িতে খাইলাম, তাহলে আমি কি ব্যর্থ হয়ে ফিরে যাবো গা? নবী কোথায় আছে আমি কি নবীজিরে না দেখে যাবো গা? ভাই তুমি কি আমার জায়গাটা দেখাইবা না? হযরত আলী হাজার হইল তো আলেম মানুষ, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আলেমরা চলে এলেম এবং হেলেম নিয়ে, আলেমরা চলে এলেম এবং হেলেম নিয়ে। যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহর কাছে এক বেটা আইছে, যেটা ঢাকা শহরে অনেক ইমাম সাহেবের এরকম পেঁচে পড়িয়া জায়গা। এক বেটার পোলা হয়েছে, আর পরে বড় হুজুরের কাছে গেছে, যাই কয় ওই হুজুর, ওই হুজুর। তো হুজুরে ডাক দিয়ে কয়, কি হয়েছে? সালাম নাই কালাম নাই, কি কইবার চাও? কয় যে আমার পোলা হয়েছে, একটা নাম রেখে দিবেন, নাম ইমন নাম রাখবেন, যেটা আমার বংশের ভিত্তে নাই, নয় একটা নাম দিবেন, লেটেস্ট নাম। তো হুজুরে কয়, লেটেস্ট নাম, নয়া নাম? তো তোমার নাম কি? কয় আমার নাম কামাল। কয় তাহলে পোলার নাম রাখোগা জামাল। কয় না না, এটা আমার জ্যাঠতো ভাইয়ের নাম আছে, এটা ওই বোনা পাল্টায় দেয়। তো হুজুরে এইবারে মনে করেন 10-12টা নাম দিছে, একটা ওর পছন্দ নাই, যেটা কয় খালি কয় এটা আমার ফুফাতো ভাইয়ের নাম, এটা আমার জ্যাঠতো ভাইয়ের নাম, এটা চলবো না, এটা পাল্টায় দেন। আপনার কইছি নতুন নাম দিবার, কি কি পড়ালেখা করছেন, কি পড়ছেন, গোড়ার ডিম পড়ছেন নি, একটা নাম দিবার পারেন না? মানে বহুত বক্কর চক্কর কইবে লইছে। তেমন হুজুর তো আলেম মানুষ, হুজুর চিন্তা করে দেখলো যে ওরে যেই নামই কই ও খালি কয় এটা আছে, এটা আছে। হুজুর এবার লাস্ট একটা বলছে, তাইলে রাগা আকমাল হোসেন। কয় না, এটাও আমার গোষ্ঠীতে আছে, বংশে আছে। এবার হুজুরের চাইতে কিতাব বন্ধ করে কয়, সব নামই যেহেতু তোর বংশে আছে, তুই বি কইবা লইছস, এমন একটা নাম রাখুন লাগবো যেটা তোর বংশে নাই, তাইলে কাম করবা, কুত্তার বাচ্চা রেখে থুয়ে যায়। কি এর বাচ্চা? কথা কয় না, কুত্তার বাচ্চা। যাই কইছে কুত্তার বাচ্চা রেখে থুয়ে দেয়া। ও বেটা ডাক দেবে না, হুজুর আর যাই করেন কুত্তার বাচ্চা রেখে না, আপনি যে কয়টা কইছেন ওইটার মধ্যে তিনি একটা ভালোটা দিয়ে দেন। এই জন্য দেখবে যে অনেক সময় হুজুররা আপনার ভালো লেগে কয়, কিন্তু ডাক দিয়ে হুজুররা কি বুঝে, হুজুররা কি বুঝে, রাষ্ট্রের ক্ষমতার ব্যাপারে হুজুররা বুঝেনি। অপেক্ষা করো, আগামী প্রজন্মের আলেমরাই ক্ষমতায় বসবে। ইনশা ছেড়ে দিই না। শোনেন, মুগুরওয়ালা যদি পিছনে খাড়ায় থাকে বইয়ে দেয়, তাহলে আমরা তো মনে করেন যে এই কেউ এদিক সেদিক তাকায় না। যাই হোক, যেটা কুবের চেয়েছিলাম, তো এইবার ডাক দিয়ে কইতেছে যে মুহাম্মদ নবী কোথায় আছে এটা দেখানো নিষেধ, তবে শোনো আবু যর গিফারি, আমি আলী তোমার একটা পদ্ধতি, পন্থা, একটা সিস্টেম, একটা নিয়ম বলি, এইটা তুমি কারো কাছে বইলো না। হযরত আলী ডাক দিয়ে বললেন, কিভাবে? হযরত আলী বললেন, আমি বাড়ির ভিতর থেকে কয়েকটা পাথর নেব, এই পাথরটা আমার মুঠের মধ্যে রাখবো, নবীজি যেই গলির মধ্যে আছে এই গলি বরাবর যাইয়া পাথর আমি ফিকে মারব। যখনই আমি পাথর ফিকে মারব, তখন তুমি বুঝে নিবা এই দিকেই কামলিওয়ালা আছে। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। ওগো চাইতে কি সুর কম নিহি? কথা কয় না।
আরে ওরা তো মায়ের লোকের উন্না মাথা দিয়ে লয়, লিপস্টিক পরে লয়, লিপস্টিক লাগায় তখন ডাক দেয় কয় দাঙ্গা না ওয়া 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 ওয়া। আর এই দেখেন মেয়ে শখ করে অজু করে আইছি মিয়া, কাফনের কাপড় পরে আইছি, একদম মানে নরমাল কাপড় পরে আইছি, কিন্তু গলাটা কিন্তু জাক্কাস। যখন কারদা আমাদের মুরব্বীদের উসুল হলো সুরের মধ্যে বরকত নাই, নূরের মধ্যে বরকত, আর নূর হলো সুন্নতের আমলের মধ্যে। কিসের আমলের মধ্যে? সুন্নতের আমলের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে হাতের মুঠের মধ্যে পাথর নিয়ে আবু যর গিফারিকে পিছনে নিয়ে আস্তে আস্তে গেলেন, যাইয়া ইশারায় গলি বরাবর যাইয়া ধারে আর কাম বরাবর যাইয়া আস্তে করে পাথরটা এরকম ছুঁড়ে মারলেন। হযরত আলীর এই পাথর ছুঁড়া মারা দেখে আবু যর গিফারি বুঝা ফেলাইলেন যে এই গলির মধ্যেই নবীজি আছে। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আবু যর গিফারি অতি দ্রুত চলে গেলেন নবীর বাড়ি। নবীর বাড়ির কাছে যে ঘরের কাছে যে দেখতেছেন দরজার কাছে পর্দা লাগানো। এবার পর্দা সরাইয়া নজর করে দেখতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়। হযরত আবু যর গিফারি নবীজিকে দেখিয়া চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, মক্কাবাসী কেমনে রে তোরা মোহাম্মদ নবীকে সন্ত্রাসী বলো? এই নবী মোহাম্মদের চেহারা সন্ত্রাসী নবীর চেহারা না। এই মানুষটা সন্ত্রাস হতে পারে না। এই মানুষটার আনিত ধর্ম কখনো পথভ্রষ্টর দিকে ডাকতে পারে না। আমি তো এই মানুষটার চেহারা দেখে বুঝতে পারতেছি এই মানুষটার দলিলে কোনো ভেদাল নাই। এই মানুষটাকে যারাই মানবে তারা দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবি হবে। আর হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজে খুঁজে বেড়াই, পাই নাই, আপনাকে পাইছি। ওগো নবীজি, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অনুরোধ করব বাজান, কেউ নড়াচড়া করবেন না। 5 মিনিটের মধ্যে কথাটা আমি ফিনিশিং দিয়ে মুরব্বীকে দিয়ে দেব। মুরব্বী আপনাদের নিয়ে দোয়া করবে। তবে দোয়া করার আগে দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। হযরত আবু যর গিফারি মুসলমান হয়ে গেলেন। এ যুবক, এ মুসলিম উম্মা, এ পর্দার মা বোনেরা, কেন তুমি বেদাত বাদ দিবা না? কেন খতম নবুয়ত তুমি মানবা না? কেন আল্লাহর আইন নবীর আদর্শ মোতাবেক কেন তুমি তোমার জীবন গঠন করবা না? শুনে নাও, শুনে নাও, শুনে নাও। নবীর প্রেমে যদি আল্লাহর জন্য তুমি জীবন দিয়ে দাও, একটু ঝামেলা থাকলেও আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তোমার সেই সমস্যার সমাধান করে জান্নাত দিয়ে দিবে। দেখেন কেমনে দিয়েছে রে বন্ধু, জানা ইতিহাস, জানা ঘটনা সবাই জানেন। আজ আমি আপনাদের কাছে বলিয়া দিয়ে যাই, উহুদ ময়দানের ঘটনা সবাই জানেন বাবা। যুদ্ধের ময়দান শেষ, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ওগো আমার আল্লাহর বান্দারা, ওগো আমার প্রিয় সাহাবীরা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীনকে রক্ষা করার জন্য, যারা কালেমার পতাকা উত্তোলন করার জন্য নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আমি নবীজি বলে দিলাম এই শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। অনুরোধ করে বলবো বাজান, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাইতে পারেন কিনা। প্রত্যেক সাহাবীগণ এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন, বিনা গোসলে কবর দিয়ে দিবেন। হঠাৎ করে বাজান কিছু সাহাবী কানে শুনতে পাইলেন, বহু দূর থেকে একজন নারী পাগলি নিবে, সে আউলাকে সে
বৃদ্ধা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, তোমরা আমার স্বামীরে কবর দিও না, নবীজির সাথে আমার একটু আমার স্বামীর ব্যাপারে গোপন কথা আছে। সাহাবীরা থমকে দাঁড়াইলেন। আমার বন্ধুগণ মহিলা তখন কাছে চলে আসলেন। এবার নবীর সাহাবীরা মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা, কে তোমার স্বামী, আর কেনই বা তোমার স্বামীকে দাফন করবো না? কি তোমার স্বামীর বিষয়ে কি গোপন কথা একটু যদি খুলে বলতাম। বলে, আল্লাহর নবী কই, আমি নবীকে বলবো আমার স্বামীর বিষয়ে গোপন কথা একমাত্র নবীকে বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী রাসূল আরবীর কাছে চলে গেলেন। নবীদের কাছে যে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কি যেন আপনার কাছে গোপনে বলবে, সেটা আবার তার স্বামীর ব্যাপারে বলবে। আমার নবী ডাক দিয়ে বললেন, কে গো মা তুমি? মহিলা কান্দারে ডাক দিয়ে বলে, নবী গো, আমি হানজালার বিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হানজালার বিবি। কি হইছে আমার হানজালার? মাই মহিলা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। কে জানি বলছে আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই। ওগো নবীজি, আমার স্বামী হানজালা আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর লইয়া গোসলের কথা বইলে যাইয়া আল্লাহ এবং আপনার প্রেমে পড়িয়া, ওগো নবীজি, আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া কাফেরদের সাথে লড়াই করে জীবন দিয়া শহীদ হইয়া গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালা নাপাক, আমার এই স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই 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 হানজালার লাশ কই? এক যুবককে দুলাইপাড়া এলাকার যুবকেরা, ওগো ঢাকা যাত্রাবাড়ি এলাকার বাবারা ভাইরা, সূত্রাপুর থানার বাবারা ভাইরা, ক্যান্ডারিয়ার বাবারা ভাইরা, কেন তুমি নবী চিনবা না? এবার দেখো, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কই কই হানজালার লাশ কই? সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন, কিন্তু দুইজন সাহাবী নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার লাশটা দেখার পর কেমন জানি ভিজা মনে হয়। আল্লাহু আকবার। হানজালার লাশটা কেমন জানি ভিজা মনে হয়। হানজালার চুল থেকে পানি পড়তেছে, হানজালার দাড়ি থেকে পানি পড়তেছে, আর হানজালার শরীর থেকে কেমন জানি জান্নাতি খুশবু আসতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমরা কে বুঝাইতে চাও? নবীজির সাহাবীরা বললেন, নবী গো, হানজালাকে মনে হইতেছে কে জানি গোসল করায় দিছে। আল্লাহর নবী হন হন করে ছুটে চললেন, দ্রুত হানজালা লাশের কাছে গেলেন। যাইয়া দেখতেছে হানজালার লাশ ভিজা, হানজালার শরীর থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়ে। নবীজি আসমানের দিকে তাকাইলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া জীবন দিয়া নাপাক শরীর নিয়ে শহীদ হইতে পারল, আমার আল্লাহ আপনার ওই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠায় দিছে। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সেই নবীকে মহাব্বত করার মতন মহাব্বত করলে সেই রকমের বদলা, সেই রকমের জাযা আমরা এখনো পাবো কি পাবো না?
আজকে ওয়াদা করতে পারেন নাকি হুজুর আর জীবনে কোনো দিন হক্কানি আলেমদের সারা চলবো না, দাড়ি না থাকলে দাড়িটা রেখে দেব, মেসওয়াক ব্যবহার করব, সুন্নতওয়ালা উম্মত হব, বেদাত করব না, খাতমে নবুতের পক্ষে জীবন দিতে তৈরি থাকব? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর।